পাখি তুই শুনে যা রে শুনে যা, তাকে আমি মন দিয়েছি। পাখি তুই শুনে যা রে শুনে যা, তাকে আমি মন দিয়েছি। আজকে স্ক্রিনিং হচ্ছে, তো এই সিনেমার আপনি কিভাবে যুক্ত? দেখুন, প্রথমত আমি দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল কমিটিকে আমি আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার মতন একজন ডেবিউ ডিরেক্টরকে ওনারা সুযোগ দিয়েছেন এখানে স্ক্রিনিংয়ের জন্য। আমার এটা প্রথম মুভি, তো আমি প্রচণ্ড প্লিজড এটা আমি সুযোগ পেয়েছি। আগে আপনাদের আশীর্বাদ দেখা যাক। এটাই তাহলে আপনার প্রথম সিনেমা? এটা আমার প্রথম সিনেমা। আমার নাম শান্তনু ঘোষ। আপনি এই সিনেমার সাথে কীভাবে জড়িত আছেন? আমি এই ছবিতে প্রণবেশদার সহকারী হিসেবে কাজ করেছিলাম। প্রণবেশদার এক বন্ধুর মারফত দিয়ে এই ছবিটার খবর আমার কাছে আসে। তো তখন আমি রীতিমতো অবাক হয়ে পড়েছিলাম যে কেউ কিছু জানে না, হঠাৎ করে একজন একটা ছবি এত বড় রিস্ক নেওয়ার চেষ্টা করছে, কী ব্যাপার। তো আলটিমেটলি দেখলাম কাজ করতে করতে না, প্রণবেশদা অনেকটাই স্বাধীনতা সবাইকেই দেয়, কারোর ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না, এবং ছবিটার গল্পটা একটু ব্যতিক্রমী, অন্যান্য ছবির থেকে একটু ব্যতিক্রমী। আর এই ছবিতে আমি একটা ছোট্ট মুখ্য ভূমিকা অভিনয় করেছিলাম। আমার চরিত্রের নাম বিক্রম, শুভর বন্ধু। তো চরিত্রটা সম্পূর্ণ এখন আমি ডিটেলস কিছু বলবো না, ছবিটা সবাই দেখলে বুঝতে পারবে। ধন্যবাদ জানাই দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালকে, তারা আমাদের এই ছবিটাকে, তাকে আমি মন দিয়েছি। খুব রিসেন্টলি আমরা কাজটা শেষ করেছি, প্রচণ্ড পরিশ্রম করে আমরা 15 দিনের শিডিউলে কাজটা শেষ করেছিলাম, এবং এই ছবিটার মধ্যে আমাদের অক্লান্ত পরিশ্রম আছে। সবাই যাতে দেখে ভাবা দেয়, এটাই আমরা সবাই চাই। এটা কবে মুক্তি পাচ্ছে? এটা আমরা চেষ্টা করছি যে কয়েকটা ফেস্টিভ্যাল হয়ে যাওয়ার পরে, আমরা টার্গেট আছে পুজোর আগে রিলিজ করে দেবার। যদি মেবি না হয়, আমরা পুজোর পরে অবশ্যই রিলিজ করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। তাকে আমি মন দিয়েছি সিনেমায়। আমি অ্যাকচুয়ালি সিঙ্গার হিসেবে এসেছিলাম, আমাকে চুজ করা হয়েছিল তখন মিউজিক ডাইরেক্টর থ্রু। তারপর গান হলো, গানগুলো খুব ভালো ছিল, আমার ভালো লাগলো, তো আমি সিলেক্ট করে আমি বললাম যে ঠিক আছে আমি গাইব। দেন ডাইরেক্টর প্রডিউসার বললেন যে একটা ছোট্ট রোল আছে, সেটা করবে। আমি প্রথমবার আমার লাইফে, তো আমি এটা ভাবছিলাম যে এটা পারবো কি। হ্যাঁ পারবে, চলো। তো তুমি যেহেতু স্টেজে এসে গান করো, তো সেই জায়গায় তোমার করতে সুবিধা হবে, অসুবিধা হবে না আশা করি। তো এটা সাহস দিল আমাকে, তো প্রথমবার একটা মুভিতে। তো অ্যাজ এ সিঙ্গার হিসাবে এর আগে কি আপনি আর কোনো সিনেমায় গান গেয়েছেন? না, আর সিনেমায় গাইনি, ফার্স্ট টাইম। এই মুভিতে দুটো গান আছে আমার। দুটো গান আপনার আছে, এবং চরিত্র হিসাবে প্রথম অভিনয় করা। প্রথম। আপনার নাম? সৈকত শানু রায়। May I come in, sir? Yes, come in. সুপর্ণা, তোমার প্রেজেন্টেশনটা রয়্যাল রয়্যাল কোম্পানির খুব পছন্দ হয়েছে। কোম্পানির এমডি কাল কলকাতায় এসেছে, ওনার সাথে কথা বলে আজই ডিলটা ক্লোজ করো। আর হ্যাঁ, আকাশকে বলে দিচ্ছি, ও তোমায় গাইড করে দেবে। মনে রাখো, বালাজি ইনফোটেকের কুড়িটা তোমার হাতে। বিষয়বস্তুটা হচ্ছে ইয়াং জেনারেশন যে টিনেজে আসলেই তারা যে প্রথম কাজটা করে, সেটা কলেজে পড়া বা প্রেম ভালোবাসা, তারপর তার থেকে তার ইম্প্যাক্ট অনেকে সাকসেস না হলে নেশা করে চলে যায়। ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম ছেলেদের উপরেই এই ব্যাপারগুলো হয়। তো এর থেকে কী দাঁড়ায় এবং এই নেশাপাতি করলে কী হয় আর না করলে কী হয়, এটার উপরে মুভিটা। আমার এই মুভি থেকে যারা নেশা করে, একজন নেশা ছাড়াই সেরকমভাবে পাবেন না। আমি অ্যাকচুয়ালি যেরকম নিজে উঠে এসেছি সেরকম আমিও চেয়েছিলাম ট্যালেন্ট যাদের মধ্যে আছে, খুঁজে খুঁজে আমি সারা খুঁজে ট্যালেন্টেড ছেলে মেয়ে এরকম আর্টিস্ট হয়েছে যারা সুযোগ পায়নি, অথচ তাদের মধ্যে ট্যালেন্ট আছে। সেদিক দিয়ে দেখতে গেলে আমার যারা কাজ করেছে আমি প্রচণ্ড পেয়েছি। আমি কখনো কোনো ফিল্ম ইনস্টিটিউট থেকে কোনো কোর্স করে এখানে আসিনি, আমার অভিজ্ঞতা প্রথমে ছিল না। তবে আমি সিনেমা বা এই মুভি বানানোর ব্যাপারে আমি ছোটোবেলা থেকেই খুব ইন্টারেস্টেড ছিলাম। যেখানেই যত ঘটনা দেখি না কেন, একটা বেশ গল্পের আকারে লিখে রাখা। প্রথমেই সকলকে নমস্কার জানাচ্ছি, এত সুন্দর মানে আমাদের ইন্সপায়ার করার জন্য, কারণ আপনারা এতটা সময় এই সময় ব্যয় করে এসেছেন আপনারা, এবং অবশ্যই
দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালকে মানে অনেকটা ভালোবাসা, কারণ এরকম নতুন যারা কাজ করছে তাদের সাথে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের এত সুন্দর একটা সুযোগ দিচ্ছেন। কারণ নন্দন তো আমাদের প্রত্যেকের ভীষণ মনের, আমাদের বাঙালিদের সেন্টিমেন্টের জায়গা। তো সেখানে দাঁড়িয়ে নন্দনে যখন নিজের কাজ, নিজের গান যেটাই হোক সেটা দেখা যায়, সেটার একটা আলাদাই অনুভূতি থাকে। তো সেইটা করে দেওয়ার জন্য আমাদের সকলকে, আমাদের সকলের টিমের সবার তরফ থেকে আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর গান হচ্ছে প্রণবেশ দা আমাকে যখন বলেছে আমি তখন আর কিছু ভাবনা চিন্তা করিনি, কারণ এই জন্যই যে গানের লেখাগুলো আমার খুব পছন্দ হয়েছিল এবং একদম অন্যরকম করার একটা অভিজ্ঞতা। কারণ মূলত আমি লোকগান গাই, সেখান থেকে বেরিয়ে যখন প্রণবেশ দা বললে একটু অন্যরকম সুর, অন্যরকম লেখা, তুমি একটুখানি গাও আমাদের জন্য, আমার মনে হয় ভালো লাগবে। তো তার জন্য আমিও মানে প্রণবেশ দার কাছে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে একটু অন্যরকম গান গাওয়ার সুযোগ প্রণবেশ দা করে দিয়েছেন। থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এতটা আপনাদের মূল্যবান সময় আমাদের এই মুভিটার জন্য ব্যয় করার জন্য। আর প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই প্রণবেশ স্যারকে যে আর কি আমাকে এই মুভিটার জন্য অফার করেছিলেন। আর দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আর কিছু বলার নেই। প্রথমেই আমি দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ, মানে আমরা আমাদের টিম তাদের কাছে কৃতজ্ঞ। এতক্ষণ তো আপনারা দেখলেন, এবার আপনাদের কাছ থেকে আমরা কিছু প্রতিক্রিয়া চাই। আপনাদের কীরকম ভালো লেগেছে বা কোনো ত্রুটি লেগেছে, কী লেগেছে যদি বলেন, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপটা বা আমাদের পরবর্তী পথ চলার পক্ষে সেটা অনেকটাই সুবিধা হবে এবং আপনাদের সাজেশন আমরা এর কাজে লাগবে। ধন্যবাদ। তাকে আমি মন দিয়েছি 3 মেম্বার, প্রত্যেককে বলবো একটু যদি আপনারা অপেক্ষা করেন আপনাদের মানাবে আদর করে যত অভিমান, হারিয়েছি এ হৃদয় কি দেব প্রমাণ। রাখবো তোমায় ধরে আমার অন্তরে, চোখে যদি আসে জল